যশোর রেল স্টেশন এলাকার তৃপ্তি হোটেলের মালিক ও রেলবাজার ব্যবসায়ী সমিতির সহসাংগঠনিক সম্পাদক গোলাম মাওলাকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে রাজপথে নেমেছে স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার রাত ১টার দিকে এ ঘটনার পর থেকেই ফুঁসে ওঠেন তারা। প্রথমে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় গোলাম মাওলাকে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। এদিকে রেলবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তারা সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রথমে রেল স্টেশন এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রেস ক্লাব যশোরের সামনে অবস্থান নেন। আমরা দীর্ঘদিন যাবৎ রেলবাজারে ম্যানসেল বাহিনী, সাথী বাহিনী দ্বারা আক্রান্ত। রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম খোকন বলেন, সন্ত্রাসী হামলার প্রতিবাদের জন্য আমরা প্রতিবাদ করতে পারি। সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো কারণ লাগবে না, শুধু সময়ের ব্যাপার। সত্য প্রতিষ্ঠিত হবে। সত্য প্রতিষ্ঠিত করতে গেলে ব্যবসায়ীদের ব্যবসা সঠিকভাবে করতে পারলে এবং সবাই যদি সঠিক থাকতে পারি, কোনো সন্ত্রাসী যেন যে যত অন্যায় করুক অন্যায় ভেসে যাবে। এখানে রেল বাজারে কেউ ব্যবসা করতে পারছে না, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারি প্রতিটা ব্যবসায়ী সেই ব্যবস্থা করে দেবে। তারা দাবি করেন, একটি সন্ত্রাসী গ্রুপের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। দিন দুপুরে ক্যাশ বাক্স ছিনতাই, জোর করে টাকা হাতিয়ে নেওয়া নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বাজারের খাজনা ১০০ থেকে ১৫০ টাকা করে আদায় করা হচ্ছে। এর বাইরেও কেউ নতুন দোকান নিলে ওই বাহিনীকে ২০,০০০ টাকা ও দোকান মেরামত করতে হলে ১০,০০০ টাকা গুনতে হচ্ছে। বাধ্য হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাজপথে নেমেছেন। পরে তারা এ বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। প্রশাসনের অনুরোধে তারা দোকান খুলবেন কিন্তু খাজনা দেবেন না। থানা থেকে বের হয়ে সমিতির সভাপতি হাজী রুহুল আমিন বলেন, আগামীকালকে 12টা পর্যন্ত যে দোকান বন্ধ করার কথা বলছিলেন, উনি বলছে দোকান চালু রাখেন, খাজনা আপনারা দিয়েন না। আপনারা তো খুশি তো? ওনারা না বলা পর্যন্ত আমরা কেউ আর খাজনা দেবো না। এদিকে বাজার বন্ধ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হন। দোকান পাশে খোলা না, কিছু না, কেনা যাচ্ছে না, মাছ টাছ কেনা যাচ্ছে না, সব বন্ধ। ভালো লাগে বলেন। দোকানপাট আসলে সবকিছু বন্ধ দেখছে। আমরা আসলে কেনাকাটার জন্য আসছিলাম, তরকারি পাচ্ছি না, পেস্টেজ পাচ্ছি না, তেমন পোল্ট্রির দোকান টোকান অনেকে বন্ধ। ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, আলোচিত মেহবুবুর রহমান ম্যানসেল ও রেলবাজারের ইজারাদার সাদি এসব ঘটনার নেপথ্যে কারিগর। কিন্তু ম্যানসেল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার উপর মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এদের প্রথম থেকে আমার বাজারটারে এরা দখল করে নেয়। বাজার দখল করে এই দোকানদারদের সাথে কি নিয়ে ব্যক্তিগত কি নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, তার সাথে না হয়েছে তাও চাই না। সেটারে সকালবেলা থেকে আমার লোকরা লেলা হয়ে গেছে। ম্যানসেলের হাত থেকে আমরা বাঁচতে চাই। এখন মানে রাজনৈতিক ভাবে যেভাবে করা লাগে এখন যে খারাপ সময়, সেটাই করেছে আমার সাথে আজকে। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলে, অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। সাজ্জাদুল কবির মিটন ও রিকি খানের ক্যামেরায় শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।